আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও শুভ সন্ধ্যায় আমি তানিয়া আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই ও বোনদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় কি খাবার দাবারের আয়োজন করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং আমার বাসায় কে আসলো, কাদের জন্য রান্নাবান্না করলাম সেই রেসিপিগুলাই বা খাওয়া দাওয়াই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে যেখানে আমার প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে আছেন সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তা ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন নানা রকমের ফল। এই ফলগুলো কে নিয়ে আসলো? এই ফলগুলো আমার মামা নড়াইল থেকে আমার বাসায় আসছে ডাক্তার দেখানোর জন্য। আমার মামা ফলগুলো নিয়ে আসছে। এদিকে 2 কেজি আপেল এনেছিল, প্রায় 1.5 কেজি নাশপাতি, তারপরে বড় একটা 9-10 কেজি ওজনের তরমুজ, অনেক বড় একটা তরমুজ এনেছিল। তো এদিকে এই 3 রকমের ফল আমার মামা আসার সময় নিয়ে আসছে এবং অনেক রকমের মিষ্টিও নিয়ে আসে। আমি এবার মামাকে ফোন করে বলেছিলাম যে মামা কোনো মিষ্টি আনবেন না। তারপরে আমি তো সাথেই মামাকে নাস্তা দিলাম, আপেল কেটে দিলাম, তারপরে পেয়ারা কেটে দিয়েছিলাম আর তরমুজটা কেটে দিয়েছিলাম। তরমুজটা এতটাই মিষ্টি ছিল আমার প্রিয় ভাই ও বোনেরা, আর খুব রসে ভরা ছিল বেলে তরমুজ। ভিডিওর এই অংশটুকু ছিল আমার গতকাল সন্ধ্যার ভিডিও। আজকে সকালে আমি মামাদের কি দিয়ে নাস্তা দিয়েছিলাম সেটাও শেয়ার করব। সকালে আমি রুটি বানিয়েছিলাম না, তৈরি করে নিয়েছিলাম ছোট ছোট ফলি মাছ ভাজি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ছিল আলু ভর্তা আর ছিল পাতলা ডাল। এগুলো দিয়েই মামাকে আজকে সকালে নাস্তা খেতে দিয়েছিলাম। এই যে মাছগুলো আমি কিভাবে ভাজি করলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে মাছ ভাজি করলে ভাতের সঙ্গে খুবই মজা লাগে। সাথে ছিল আরও আলু ভর্তা। দেখেন কতটাই লোভনীয় হয়েছে আমার মাছগুলো ফ্রাই। এই যে আলু ভর্তা করে নিয়েছিলাম। সবাইকে আমি ডাইনিংয়ে ভাত খেতে দিলাম, সকালের নাস্তা। সবাই বসে গেল টেবিলে। তারপরে দুপুরের রান্নাবান্নায় চলে যাব। আমি অফ ক্যামেরায় সবগুলো রান্না করে নিয়েছিলাম। মামারা আসছে আর আমি একটু রান্নাবান্নার আয়োজন করব না তা কি হয়। এদিকে রান্না করে নিয়েছিলাম সাদা পোলাও, তারপরে লেয়ার মুরগি, পটল ভাজি, ডিম ভুনা, কুমড়ো পটল দিয়ে ভাজি করে নিয়েছিলাম, ছিল পাতলা ডাল। যার যেটা মন চায় সে সেটা দিয়েই খাবে। আর আমি রান্না করতে গেলে মনে হয় আর কি রান্না করব, এটা দিয়ে কি হবে। সাথে ছিল সাদা ভাত। এগুলোই আজকে দুপুরে আমি মামাদের জন্য আয়োজন করে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে আসলো বিকালবেলা আপনাদের ভায়া বাইরে থেকে চিকেন সবজি দিয়ে যে পাকোড়া তৈরি করে সেটা কিনে নিয়ে আসলো। সবাইকে আমি সস দিয়ে পরিবেশন করার জন্য দিলাম। সবাই বিকালে এটা দিয়ে একসঙ্গে বসে নাস্তা করে নিয়েছিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোথাও আমার কথা বা কোনো অংশ আপনাদের কাছে খারাপ লাগে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চিকেন পাকোড়াগুলো দেখেন দেখতে কতটাই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া। আর যে সকল প্রিয় ভাই ও বোনেরা আজকে আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন, সবাইকে আমার অন্তর থেকে দোয়া। দেখতে দেখতে আমাকে 1500 পরিবার আপন করে নিয়েছে। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।